নমস্কার, জয় মা কালী। ইজিওয়ে লার্নিং ক্লাসেসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত কারেন্ট অ্যাফেয়ার্স এর ডেইলি শোতে। আমাদের ইউটিউব চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও আপলোড হয় মানডে থেকে স্যাটারডে অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক। আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করে রাখতে পারো, যেটা লিংক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে। আজকে আমরা 11 এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স এর ইম্পর্টেন্ট নিউজগুলি দেখে নেব। স্টার্ট করছি আজকের ফার্স্ট কোশ্চেনটা দিয়ে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডেটা প্রতি বছর কবে পালন করা হয়? ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডেটা প্রতি বছর কবে পালন করা হয়? অপশনসগুলি হচ্ছে 10 এপ্রিল, 11 এপ্রিল, 12 এপ্রিল এবং 13 এপ্রিল। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন, 10 এপ্রিল। ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডেটা প্রতি বছর 10 এপ্রিল পালন করা হয়, এবং এবার আমরা পুরো বিশ্বে 10 এপ্রিল 2024 ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডেটা পালন করেছি। এবং এবারে যে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডের যে থিমটা ছিল 2024-এর, সেটা হচ্ছে হোমিও পরিবার, ওয়ান হেলথ, ওয়ান ফ্যামিলি। হোমিও পরিবার, ওয়ান হেলথ, ওয়ান ফ্যামিলি। এবং এই দিনটা উদযাপন করা হয়েছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য হোমিওপ্যাথির ব্যাপারে, যেটা একটা থেরাপিউটিক সিস্টেম অফ মেডিসিন। তার কিছু প্রিন্সিপালস এবং তার কন্ট্রিবিউশনসটা গ্লোবাল হেলথ কেয়ারে, সেটার গুরুত্বটাকে, সিগনিফিকেন্সটাকে মানে মানুষদের মধ্যে প্রচার করার জন্য এই দিনটা পালন করা হয়েছে। এবং ওয়ার্ল্ড হেলথ ডে মানে পালন করা হয় যিনি মানে ডক্টর ক্রিস্টিয়ান ফ্রিডরিক স্যামুয়েল হ্যানিম্যান, যিনি একজন জার্মান ফিজিশিয়ান এবং কেমিস্ট, যিনি মানে যাকে আমরা বলতে পারি ফাউন্ডার অফ হোমিওপ্যাথি। ওনার জন্মজয়ন্তীটা পালন করা হয় ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডেটাকে সেলিব্রেট করে। ঠিক আছে, ফাউন্ডার অফ হোমিওপ্যাথির নামটা লিখে দিচ্ছি আমি, ডক্টর ক্রিস্টিয়ান ফ্রেডরিক ডক্টর ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল, এখানে জায়গা নেই, নিচে লিখে দিচ্ছি, হ্যানিম্যান। ওনাকে হ্যানিম্যান হিসাবেও বলা হয়। ফুল নামটা হচ্ছে ওনার ডক্টর ক্রিস্টিয়ান ফ্রিডরিক স্যামুয়েল হ্যানিম্যান, যিনি একজন জার্মান ফিজিসিস্ট এবং কেমিস্ট, যিনি হোমিওপ্যাথির ফাউন্ডার। ওনার জন্মজয়ন্তীটা পালন করার জন্য আমরা ওয়ার্ল্ড হেলথ ডেটা পালন করে থাকি। এবং এবারের 10 এপ্রিল 2024 যে ওয়ার্ল্ড হেলথ ডেটা, সেটা মার্ক করছে 269th বার্থ অ্যানিভার্সারি ডক্টর ক্রিস্টিয়ান ফ্রিডরিক স্যামুয়েল হ্যানিম্যানের। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এই অপশনসগুলির মধ্যে কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা লঞ্চ করেছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, ইওআই, ইন্ডিয়ার সাথে, যাতে ওরা প্রমোট করতে পারে স্টার্ট আপ কোলাবোরেশনের ক্ষেত্রে, স্পেসিফিক্যালি রিসাইক্লিং ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারিজ। ঠিক আছে, ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারিজের গুলিকে রিসাইক্লিং এর জন্য স্টার্ট আপ কোলাবোরেশন করার জন্য কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা ভারতের সঙ্গে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট লঞ্চ করেছে? অপশনসগুলি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম আর ওয়ার্ল্ড ব্যাংক। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন, ইউরোপিয়ান ইউনিয়ন। 9 এপ্রিল 2024-এ ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমাদের ভারত লঞ্চ করেছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট স্টার্টআপস এর কাজ করার জন্য, স্পেসিফিক্যালি ইলেকট্রিক ভেহিকেলস এর ব্যাটারি রিসাইক্লিং এর ক্ষেত্রে, যেটা মানে টেক পার্ট করবে ম্যাচ মেকিং ইভেন্টে, যেটা মানে টেক প্লেস করবে ইন্ডিয়া ইইউ মানে ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেড এবং টেকনোলজি কাউন্সিলের আন্ডারে, টিটিসি, ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের আন্ডারে। এবং এটার এইমটা হচ্ছে কোঅপারেশন প্রমোট করা ইউরোপিয়ান এবং ইন্ডিয়ান স্মল মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস স্টার্টআপস এর মধ্যে, স্পেসিফিক্যালি ক্লিন এবং গ্রিন টেকনোলজি সেক্টরে। ঠিক আছে, এই যে আর ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন টিটিসিটা, এটা কিন্তু অ্যানাউন্স করেছিল আমাদের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী এবং আর্সালা ভন ডের লিয়ান, যিনি হচ্ছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। এটা ওরা অ্যানাউন্স করেছিলেন এপ্রিল 2022-এ নিউ দিল্লিতে একটা মিটিংয়ে।
এই জিনিসটা অ্যানাউন্স করা হয়েছিল। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটু কাট করে দিচ্ছি, এটা বাই মিস্টেক চলে এসেছে, এটা থাকার কথা না। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে সুবিধা পোর্টাল অ্যাপটা কে লঞ্চ করেছে? এই কমিশনস গুলির মধ্যে বা অপশনস গুলির মধ্যে কোন অপশনটা সুবিধা পোর্টাল অ্যাপটা লঞ্চ করেছে? আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেটাকে ইসিআইও বলে, শর্ট ফর্ম হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সুবিধা পোর্টাল অ্যাপটা লঞ্চ করেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। একটা রিপোর্ট অনুসারে, যেটা রিলিজ করেছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, MORTH, এই মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ এর ডাটার যেটা রিলিজ করা হচ্ছে, সেটা অনুযায়ী রিসেন্টলি টোটাল কত কিলোমিটার ন্যাশনাল হাইওয়েজ কনস্ট্রাকশনের কাজ করা হয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 সালের জন্য? অপশনসগুলি হচ্ছে 10,105 কিলোমিটার, 8,765 কিলোমিটার, 15,143 কিলোমিটার, 12,349 কিলোমিটার, 17,410 কিলোমিটার। আমাদের অ্যান্সারটা হচ্ছে 12,349 কিলোমিটার। ঠিক আছে, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ এর হিসাবে টোটাল 12,349 কিলোমিটার ন্যাশনাল হাইওয়েজ কনস্ট্রাক্ট করা হয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 সালের জন্য, এবং এটা সেকেন্ড হাইয়েস্ট ফিগার আমাদের ন্যাশনাল হাইওয়েজ এর কনস্ট্রাকশনের হিস্ট্রিতে। ঠিক আছে, মিনিস্ট্রি তাছাড়া এও রিভিল করেছে যে মানে 8,851 ন্যাশনাল হাইওয়েজ প্রজেক্ট মানে অ্যাওয়ার্ড করা হয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এ, এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 21 সালটা প্রথম মানে ফার্স্ট পেজে আছে, যেখানে মানে এট এ স্ট্রেচ লেংথ অফ 13,327 কিলোমিটার ন্যাশনাল হাইওয়েজ করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখে নিচ্ছি। কোন কান্ট্রির আর্মি একটা ক্যাম্পেইন কন্ডাক্ট করবে গার্বেজ কালেক্ট করা মাউন্ট এভারেস্টে? কোন কান্ট্রির আর্মি মাউন্ট এভারেস্টে গার্বেজ কালেক্ট করার একটা ক্যাম্পেইন লঞ্চ করবে? অপশনসগুলি হচ্ছে নেপাল, বাংলাদেশ, মায়ানমার এবং চায়না। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন, নেপাল। নেপালের আর্মি একটা ক্যাম্পিং কন্ডাক্ট করবে, যেটা কালেক্ট করবে গার্বেজ মাউন্ট এভারেস্ট থেকে। ঠিক আছে, যেহেতু নেপালের ব্যাপারে বলা হয়েছে, আমরা একটু জেনে রাখতে পারি নেপালের প্রাইম মিনিস্টারের নামটা কি। এটা আমি আগেও বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে। নেপালের প্রাইম মিনিস্টারের নামটা হচ্ছে পুষ্পা কমল দাহাল। পুষ্পা কমল দাহাল, পুষ্পা কমল দাহাল, উনি হচ্ছেন নেপালের প্রাইম মিনিস্টার। নেক্সট দেখে নিচ্ছি, গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2024 অ্যাকশন ফর অ্যাক্সেস ইন লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ, এই রিপোর্টটা অনুসারে যেটা রিলিজ করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এপ্রিল 2024-এ, সেটার মধ্যে কোন ডিজিজটা দ্বিতীয় মোস্ট ডেঞ্জারাস ডিজিজ, যেটা মৃত্যুর কারণ আফটার টিউবারকুলোসিস? রোগটা নামটা কি? অপশনসগুলি হচ্ছে ক্যান্সার, এইডস, হেপাটাইটিস, টিউবারকুলোসিস এবং সাইফিলিস। আমাদের অ্যান্সারটা হচ্ছে থার্ড অপশন, হেপাটাইটিস। 9 এপ্রিল 2024-এ একটা রিপোর্ট, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিলিজ করেছে, গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2024 অ্যাকশন ফর অ্যাক্সেস ইন লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ। ওয়ার্ল্ড হেপাটাইটিস সামিটে 2024 এটা লঞ্চ করা হয়েছিল, যেটা অর্গানাইজ করেছিল ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স, মিনিস্ট্রি অফ হেলথ অফ পর্তুগাল, লিসবনের সাপোর্টে। 9 থেকে 11 এপ্রিল 2024 অব্দি এটা লঞ্চ করা হয়েছিল, এবং থিমটা ছিল ইন্টিগ্রেট, এক্সিলারেট, এলিমিনেট। ঠিক আছে, থিমটা ছিল ইন্টিগ্রেট, এক্সিলারেট এবং এলিমিনেট, এবং
এই রিপোর্টটা অনুসারে একটা অ্যালার্মিং ইনক্রিজ আছে ডেথ রেটের, যেটা এই ভাইরাল হেপাটাইটিসটার জন্য হচ্ছে, যেটার জন্য এটা কিন্তু একটা দ্বিতীয় মোস্ট লিডিং ইনফেকশিয়াস মানে ডিজিজ, যেটা ডেথ মানে মরবিডিটি রেটটা বাড়িয়ে দিচ্ছে গ্লোবালি টিউবারকুলোসিসের পরে, ঠিক আছে। এবং যে ফার্স্ট কনসোলিডেটেড হু রিপোর্টটা আছে, ডাব্লিউএইচও রিপোর্টটা ভাইরাল হেপাটাইটিস এপিডেমিওলজির মধ্যে সার্ভিস কাভারেজ এবং প্রোডাক্ট অ্যাক্সেস মানে ইমপ্রুভ ডাটা ফর অ্যাকশনের জন্য সেগুলি কিন্তু সবগুলি হু রিপোর্টে বলা আছে, ঠিক আছে। আবার বলে দিচ্ছি যে ওয়ার্ল্ড হেপাটাইটিস সামিটের মধ্যে এই 2024 এই রিপোর্টটা লঞ্চ করা হয়েছিল। মিনিস্ট্রি অফ হেলথ অফ পর্তুগাল লিসবনে ওদের সাপোর্টে 9 থেকে 11 এপ্রিল 2024 সেটা মানে অর্গানাইজ করা হয়েছিল। এবং যে ওয়ার্ল্ড হেপাটাইটিস সামিটটা, সেটার থিমটা ছিল ইন্টিগ্রেট, এক্সিলারেট এবং এলিমিনেট। নেক্সট, এই অপশনসগুলির মধ্যে কোন অর্গানাইজেশনটা নতুন একটা গার্ল এম্পাওয়ার মিশন লঞ্চ করেছে? অপশনসগুলি হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড, আরইসি লিমিটেড, কোল ইন্ডিয়া লিমিটেড এবং কানাড়া ব্যাংক। আমাদের অপশনসগুলির মধ্যে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড, বা যেটাকে শর্ট ফর্মে এনটিপিসি বলে। এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড লঞ্চ করেছে একটা নতুন ধরনের গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন, ঠিক আছে। এবং এনটিপিসি লিমিটেড কিন্তু আমাদের ভারতের লার্জেস্ট পাওয়ার কোম্পানি, এবং ওরা একটা নতুন ধরনের ফ্ল্যাগশিপ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে দ্য গার্ল চাইল্ড এম্পাওয়ারিং মিশন, জিইএম যেটাকে বলে, দ্য গার্ল চাইল্ড এম্পাওয়ারিং মিশন লঞ্চ করেছে ওরা। এই প্রোগ্রামটা অ্যালাইন করছে বেটি বাঁচাও বেটি পড়াও সেভ দ্য গার্ল চাইল্ড এডুকেট দ্য গার্ল চাইল্ড ক্যাম্পেইনের আন্ডারে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছিল। এবং জিএম এর এমটা কি? এমটা হচ্ছে নার্চার করা মানে যে গার্লসদের ইমাজিনেশনটা আছে সেটাকে, এবং জেন্ডার ইনইকুয়ালিটিটাকে এলিমিনেট করা, মানে কিছু ইউনিক অপরচুনিটিসকে, ওদের যে এবিলিটিটা আছে সেটাকে এক্সপ্লোর করে প্রমোট করে সেটাকে। এবং এই মিশনটা প্রোভাইড করবে একটা প্ল্যাটফর্ম ইয়াং গার্লসদের জন্য, যাতে ওরা মানে মান্থ লং ওয়ার্কশিপ ট্রেনিং এর জন্য ওরা মানে পার্টিসিপেট করতে পারে সামার ভ্যাকেশনস এর সময়, যেটা ওদের মানে অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য মানে সাহায্য করবে। নেক্সট দেখে নিচ্ছি, কোন কোম্পানিটা একটা 2 বছরের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ডের সঙ্গে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস টাকে প্রমোট করার জন্য ইন্ডিয়ান ট্রাভেলার্সদের যারা সিঙ্গাপুরে ট্রাভেলিং করছে, ঠিক আছে। অপশনগুলি হচ্ছে গুগল পে, পেটিএম, ফ্রিচার্জ, ফোনপে এবং ভারত পে। অ্যান্সারটা হচ্ছে ফোর্থ অপশন, ফোনপে। ফোনপে এপ্রিল 2024 সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড এসটিপির সঙ্গে, যেটা একটা লিডিং ডেভেলপমেন্ট এজেন্সি ট্যুরিজমের জন্য সিঙ্গাপুরে, সাইন করেছে একটা 2 বছরের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ফোনপের সাথে, যাতে ওরা প্রমোট করতে পারে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআইটা আমাদের ভারতীয়দের যারা ট্রাভেলিং করছে সিঙ্গাপুরে। এবং এই যে মানে যে স্বাক্ষরটা করা হয়েছে সেটার থ্রুতে কাস্টমার্সরা ইনস্ট্যান্টলি ক্রস বর্ডার ট্রানজাকশন কিন্তু করতে পারবে ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে ডাইরেক্টলি তাদের এক্সিস্টিং ইন্ডিয়ান ব্যাংক অ্যাকাউন্টস থেকে। নেক্সট, সাগার সম্মান বরুণ অ্যাওয়ার্ডটা, যেটা মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে, এই পুরস্কারটা এবার কে জিতেছেন? অপশনগুলি হচ্ছে অনিল চৌধুরী, ধীরেন্দ্র কুমার সান্যাল, ইন্দ্রনাথ বোস, থানুভেলিল কোশি জোসেফ, সুবীর সাহা। আমাদের অ্যান্সারটা হচ্ছে সেকেন্ড অপশন, ধীরেন্দ্র কুমার সান্যাল। ধীরেন্দ্র কুমার সান্যাল পুরস্কারটা এবার জিতেছেন।
61st ন্যাশনাল মেরিটাইম ডে, যেটা হচ্ছে 5th এপ্রিল 2024-এ, এই ওকেশনে মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং এবং ওয়াটারওয়েজ অ্যাওয়ার্ড করেছে সাগর সম্মান অ্যাওয়ার্ডটা, যেটা অ্যাকনোলজ করে এক্সাম্পলারি কন্ট্রিবিউশনস মেরিটাইম সেক্টরে, সেটার জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। এবং এবার ধীরেন্দ্র কুমার সান্যাল এই সাগর সম্মান বরুণ অ্যাওয়ার্ডটা ওনার যে আউটস্ট্যান্ডিং এবং সাস্টেইন কন্ট্রিবিউশন আছে ইন্ডিয়ান মেরিটাইম সেক্টরে, সেটার জন্য ওনাকে দেওয়া হয়েছে। এবং ক্যাপ্টেন কামাল কান্ত চৌধুরী উনি সাগর সম্মান অ্যাওয়ার্ডটা জিতেছেন ওনার কন্ট্রিবিউশনসের জন্য, এক্সিলেন্সের জন্য, যেটা উনি কনসিস্টেন্টলি মানে এক্সিলেন্ট কন্ট্রিবিউশন করেছেন মেরিটাইম সেক্টরে, সেটার জন্য দেওয়া হয়েছে। আর এনএমডিসি অ্যাওয়ার্ডস গুলি, যেটা আউটস্ট্যান্ডিং মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউটস এবং রেকগনিশনস এর জন্য অ্যানাউন্স করা হয়েছিল এই সেম ইভেন্টটার মধ্যে, ঠিক আছে। আর শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, এসসিআই, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া জিতেছে এনএমডিসি অ্যাওয়ার্ডস, যেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং ইন্ডিয়ান এমপ্লয়ার্স অফ সিপিয়ার্স এর জন্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। ভারতীয় কোন নৌসেনা শিপগুলি, ভারতের যে ইন্ডিয়ান নেভাল শিপস গুলি আছে, ইন্ডিয়ান নেভাল শিপস আইএনএস যেটাকে বলে, ভারতীয় কোন নৌসেনাগুলি রিসেন্টলি পুরস্কার পেয়েছে অন দা স্পট ইউনিট সাইটেশন 23-24 অ্যান্টি পাইরেসি অপারেশনস এর জন্য? কোন ইন্ডিয়ান নেভাল শিপটা পুরস্কারটা পেয়েছে? অপশনগুলি হচ্ছে আইএনএস সুজাতা, আইএনএস সুমিত্রা, আইএনএস সুকন্যা, আইএনএস শারদা এবং আইএনএস সাবিত্রী। আমাদের অ্যান্সারটা হচ্ছে আইএনএস শারদা। 8 এপ্রিল 2024-এ আমাদের সাউদার্ন নেভাল কমান্ডের কোচি কেরালার যিনি এডমিরাল আছেন, এডমিরাল আর হরিকুমার, চিফ অফ নেভাল স্টাফ, উনি ওনার ভিজিটে সাউদার্ন নেভাল কমান্ডে যখন গেছিলেন তখন এই পুরস্কারটা দিয়েছিলেন, যেটা হচ্ছে অন দ্য স্পট ইউনিট সাইটেশন 23-24 ইন্ডিয়ান নেভাল শিপস আইএনএস শারদাকে ওদের সাকসেসফুল কন্ডাক্ট করার জন্য, অ্যান্টি পাইরেসি অপারেশনস এর জন্য। এবং এই শিপটা ইনভলভ ছিল মানে একটা অপারেশনে, যেটার মধ্যে সেফ রিলিজ করা হয়েছে 19টা ক্রু মেম্বার্সকে, যেটার মধ্যে 11 জন ইরানিয়ান এবং 8জন পাকিস্তানি ছিলেন ক্রু মেম্বারদের মধ্যে। একটা ইরানি ফিশিং ভেসেল যেটা ওমারিতে ছিল, যেটা মানে হোস্টেজ সিচুয়েশনে ছিল পাইরেটস এর যারা ইস্ট কোস্টে সোমালিয়ার 2 ফেব্রুয়ারি 2024-এ সেই রেস্কিউ অপারেশনটাকে সাকসেসফুলি কন্ডাক্ট করার জন্য আইএনএস শারদাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দিতে পারো, শেয়ার করে দিতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো ইজিওয়ে লার্নিং ক্লাসের ইউটিউব চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ফিডব্যাক। আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, ইজিওয়ে লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করে রাখতে পারো। সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই ডে টু ডে যে পিডিএফ গুলি আছে সেগুলি আপলোড হয়ে যায় 5 ঘন্টা পর ভিডিও আপলোড হওয়া। এবং ইজিওয়ে লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, তাই অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবে। সেখানে তোমরা ভিডিও লিঙ্কটা প্লাস যে পিডিএফ নোটস গুলি আছে সেগুলি একসাথে তোমরা ডে টু ডে সিকোয়েন্সিয়াল ম্যানারে অ্যাক্সেস করতে পারবে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে প্রাইম মিনিস্টার অফ দ্য রিপাবলিক অফ আয়ারল্যান্ড, ঠিক আছে, রিপাবলিক অফ আয়ারল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে কাকে ইলেক্ট করা হয়েছে? অপশনসগুলি হচ্ছে সাইমন হ্যারিস, গ্যাব্রিয়েল অটল, ক্রিস্টোফার লাক্সন, জর্জিয়া মেলোনি এবং লি শেন লুং। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন সাইমন হ্যারিস। সাইমন হ্যারিস কে ইলেক্ট করা হয়েছে, ঠিক আছে। এপ্রিল 10, 2024-এ সাইমন হ্যারিস, ওনার বয়স হচ্ছে 37 ইয়ার্স ওল্ড। উনি হচ্ছেন ফাইন গেইল পার্টির লিডার। ওনাকে ইলেক্ট করা হয়েছে নিউ তাওশেক, মানে হচ্ছে প্রাইম মিনিস্টার অফ রিপাবলিক অফ আয়ারল্যান্ড, আইরিশ পার্লিয়ামেন্টের দ্বারা, মেম্বার্স অফ দ্য আইরিশ পার্লিয়ামেন্টের দ্বারা ওনাকে ইলেক্ট করা হয়েছে। এবং উনি সাকসিড করেছেন লিও ভারতকরকে, ঠিক আছে। লিও ভারতকরকে উনি সাকসিড করেছেন
যিনি রিজাইন করেছিলেন গেইল লিডার হিসেবে মার্চ 2024-এ, এবং হ্যারিস কিন্তু ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার রিপাবলিক অফ আয়ারল্যান্ডের, এবং উনি পোস্টটা ধরবেন আনটিল জেনারেল ইলেকশন, যেটা হবে নেক্সট মার্চ 2025-এ। ঠিক আছে, তখন অবধি উনি পোস্টটা ধরে রাখবেন। ঠিক আছে, নেক্সট, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এই অপশনসগুলির মধ্যে কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মেম্বার হিসাবে রিএলেক্ট করা হয়েছে জগজিৎ পাভাদিয়াকে তৃতীয়বারের জন্য? অপশনসগুলি হচ্ছে ইন্টারন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল বোর্ড, ইন্টারন্যাশনাল এভিয়েশন অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যালায়েন্স, অ্যাটমিক এনার্জি এজেন্সি, এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। আমাদের অ্যান্সারটা কি হবে? ইন্টারন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল বোর্ড, যেটা হচ্ছে আইএনসিবি, ইন্টারন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল বোর্ডের জন্য ওনাকে ইলেক্ট করা হয়েছে, এবং জগজিৎ পাভাডিয়া রিলেক্ট হয়েছেন মেম্বার হিসাবে ইন্টারন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল বোর্ডের তৃতীয়বারের জন্য। 2025 থেকে 30 অব্দি ওনার টেনিওরটা থাকবে, এবং প্রিভিয়াসলি উনি মেম্বার অফ দ্য আইএনসিবি হিসাবে দুটো টার্ম 2015 থেকে 2020 এবং 2020 থেকে 2025 উনি সার্ভ করেছেন, এবং উনি কিন্তু সার্ভ করেছেন প্রেসিডেন্ট হিসাবে আইএনসিবি 2021 থেকে 2022 সালের জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে মিনিট। হ্যাঁ, ভারতের প্রথম প্রাইভেট সেক্টর একটা বিল্ড সাব মিটার রেজলিউশন আর্থ অবজারভেশন স্যাটেলাইট। কোশ্চেনটা আবার বলে দিচ্ছি, ভারতের প্রথম প্রাইভেট সেক্টর বিল্ড একটা সাব মিটার রেজলিউশন আর্থ অবজারভেশন স্যাটেলাইট, যেটা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেডের দ্বারা, TASL এর দ্বারা। সেই স্যাটেলাইটের নামটা কি? টাটা সেট 180, টিসেট 1A, জামশেদজি 1A, নুসার 1G 1A, JN টাটা সেট 1A। আমাদের অ্যান্সারটা হচ্ছে টিসেট 1A। টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড, যেটা একটা হোলি ওন সাবসিডিয়ারি টাটা সন্সের, ওরা সাকসেসফুলি লঞ্চ করেছে টিসেট 1A, যেটা ভারতের প্রথম প্রাইভেট সেক্টর বিল্ড একটা সাব মিটার রেজলিউশন আর্থ অবজারভেশন স্যাটেলাইট, লো আর্থ অরবিটে, লিও যেটাকে বলে, লো আর্থ অরবিটে, সেখানে এটা লঞ্চ করা হয়েছে। এবং টিসেট 1 এটা লঞ্চ করা হয়েছে স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন, মানে স্পেস এক্স এর ফ্যালকন 9 রকেট, স্পেস এক্স এর ফ্যালকন 9 মানে রকেটের থ্রুতে এটাকে লঞ্চ করা হয়েছে নাসার কেনেডি স্পেস সেন্টার, ফ্লোরিডা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে। 7 এপ্রিল 2024-এ এটাকে লঞ্চ করা হয়েছে, এবং এটা 11টা স্যাটেলাইটস এর মধ্যে একটা ছিল, যেটাকে ব্যান্ডওয়াগন 1 মিশনের পার্ট হিসাবে স্পেস এক্স এর, যেটা প্রথম রাইট শেয়ার মিশন ছিল লোয়ার আর্থ অরবিটে 45 ডিগ্রি ইনক্লাইনেশনসে, সেটা 11টা স্যাটেলাইট যেটা ক্যারি করছিল, সেটার মধ্যে একটা হচ্ছে এটা। ঠিক আছে, মনে করে দেখো, আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে এই কোশ্চেনগুলি এরকম একটা কোশ্চেন করেছিলাম, যেটার মধ্যে স্পেস এক্স ব্যান্ডওয়াগন 1 নামে একটা রাইট শেয়ার মিশন লঞ্চ করেছে নাসার সাথে, যেটার মধ্যে ওরা 11টা স্যাটেলাইট ক্যারি করছে, যেটার মধ্যে টিসেট 1ও কিন্তু ছিল। ঠিক আছে, এভাবে কিন্তু রিলেট করে আমাদের কোশ্চেনগুলি পড়তে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে, রিসেন্টলি ব্রিটিশ ফিজিসিস্ট এবং নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডি পিটার হিগস উনি গত হয়েছেন। উনি কত সালে নোবেল প্রাইজটা পেয়েছিলেন? ফিজিক্সের ফিল্ডে পেয়েছিলেন নোবেল প্রাইজটা। উনি কোন সালে পেয়েছিলেন? অপশনসগুলি হচ্ছে 2014, 2016, 2013, 2017 এবং 2012। আমাদের অ্যান্সারটা হচ্ছে 2013। ব্রিটিশ ফিজিসিস্ট পিটার হিগস, তিনি মারা গেছেন এট দ্য এজ অফ 94, এডিনবার্গ, ইউনাইটেড কিংডমে। উনি কিন্তু 29 মে 1929-এ জন্মগ্রহণ করেছিলেন এলসউইক ডিস্ট্রিক্টে, নিউক্যাসলে, ইউনাইটেড কিংডমে। উনি 2015-তে কিন্তু ওয়ার্ল্ডস ওল্ডেস্ট সায়েন্টিফিক প্রাইজটা পেয়েছিলেন, যেটা হচ্ছে রয়্যাল সোসাইটিস
কোপলে মেডেল, রয়্যাল সোসাইটির কোপলে মেডেলটা উনি পেয়েছিলেন ওনার যে কাজটা আছে যেটা হচ্ছে থিওরি অফ হিগস বোসন বা যেটাকে দ্য গড পার্টিকেলও বলে সেটার জন্য। এবং 2013-তে উনি জয়েন্টলি নোবেল প্রাইজটা ফিজিক্সে পেয়েছিলেন বেলজিয়ান ফিজিসিস্ট ফ্র্যানকয়েস এনগ্লার্টের সঙ্গে। এবং এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল ওনার যে কাজটা সেটা হচ্ছে theoretical discovery of a mechanism that contributes to our understanding of the origin of mass of subatomic particles। ঠিক আছে, পিটার হিগস কিন্তু একজন বিরাট বড় সায়েন্টিস্ট ছিলেন, ফিজিসিস্ট। হিগস বোসন বা যেটাকে দ্য গড পার্টিকেল বলে সেটা উনি আবিষ্কার করেছিলেন। তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টপ সায়েন্টিস্টের মধ্যে বলা যেতে পারে উনি একজন ছিলেন। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। এখন অবধি এপ্রিল 2024 অবধি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কতগুলি মেম্বার কান্ট্রিজ আছে? অপশনসগুলি হচ্ছে 19, 27, 32, 20 এবং 29। আমাদের অ্যান্সারটা হচ্ছে 27। ইউরোপিয়ান ইউনিয়নের এখন অবধি এপ্রিল 2024 অবধি 27টা মেম্বার কান্ট্রিজ আছে। ঠিক আছে, আর যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের ব্যাপারে কোশ্চেনে চলে এসেছে আমরা একটু জেনে রাখতে পারি। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্টের নামটা কি? ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কাউন্সিলের নামটা হচ্ছে চার্লস মিশেল। প্রেসিডেন্টের নামটা হচ্ছে চার্লস মিশেল। ঠিক আছে, এবং এটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কাউন্সিল চার্লস মিশেল। এবং প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কমিশনের নাম হচ্ছে আর্সালা, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম, আর্সালা ভন ডার লেইন। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের নামটা হচ্ছে আর্সালা ভন ডার লেইন। ঠিক আছে, আর হেডকোয়ার্টার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের ব্রাসেলস, বেলজিয়ামে। হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামে। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। তানসা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা কোন রাজ্যে অবস্থিত? তানসা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা কোন রাজ্যে অবস্থিত? অপশনসগুলি হচ্ছে জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, কেরালা, মেঘালয় এবং নাগাল্যান্ড। আমাদের অ্যান্সারটা হচ্ছে মহারাষ্ট্র। তানসা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা কিন্তু অবস্থিত আছে থানে ডিস্ট্রিক্টে, মহারাষ্ট্রে এটা লোকেটেড। এবং 90 কিলোমিটার নর্থ ওয়েস্ট অফ মুম্বাই, ওয়েস্টার্ন ঘাটসের ফুট হিলস এর মধ্যে এটা আছে। আর এটাকে বার্ড ওয়াচার্স যারা আছে ওদের স্বর্গ হিসাবে এটাকে বলা হয়, কারণ এটার মধ্যে মানে অনেক ধরনের বার্ডস অবজার্ভ করা যায়। এবং তাছাড়া এটার মধ্যে বিভিন্ন ধরনের ট্রিজ আছে, যেরকম কালাম, বিবলা, খের, হেড, টিক এবং ব্যাম্বু, এইসব ধরনের সংমিশ্রণের গাছ আছে। এবং দুটো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড জিপস স্পিসিস আছে ভালচার্সের, যেরকম ভালনারেবল পাল্লাস, ফিশ ইগল, হেলিটাস, লিউকোরিফাস, এগুলিও কিন্তু এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। নাভেগাঁও নাগজিরা টাইগার রিজার্ভ NNTR এটা কোন রাজ্যে অবস্থিত? অপশনসগুলি হচ্ছে অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকা, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব। আমাদের অ্যান্সারটা হচ্ছে এটাও কিন্তু মহারাষ্ট্রতে আছে। ঠিক আছে, এটাও মহারাষ্ট্রতে আছে। নাভেগাঁও নাগজিরা টাইগার রিজার্ভ গন্ডিয়া এবং ভান্ডারা ডিস্ট্রিক্টে আছে মহারাষ্ট্রে। ঠিক আছে, গন্ডিয়া এবং ভান্ডারা ডিস্ট্রিক্টের মহারাষ্ট্রতে এটা আছে। এবং এটাকে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হিসাবে 1970-তে ডিক্লেয়ার করা হয়েছে। এবং 2012-তে স্টেট গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে এই সেঞ্চুরিটার মার্চ করার জন্য আরেকটা ন্যাশনাল পার্কের সাথে, যেটাকেও ইনক্লুড করা হবে টাইগার প্রজেক্টে, যেটাকে এখন বলা হচ্ছে নাগজিরা নাভেগাঁও টাইগার রিজার্ভ। ঠিক আছে, এবং নাভেগাঁও ন্যাশনাল পার্ক, তারপরে নাভেগাঁও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, নাগজিরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপরে নিউ নাগজিরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং কোটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এই সবগুলি কিন্তু এই নাগজিরা নাভেগাঁও টাইগার রিজার্ভের মধ্যে মানে এটা কম্প্রাইজ করে। ঠিক আছে, সবগুলি।
নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন WMO, সেটার হেডকোয়ার্টার্সটা কোথায়? ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্সটা কোথায়? অপশনসগুলি হচ্ছে মন্ট্রিয়াল কানাডা, প্যারিস ফ্রান্স, ভিয়েনা অস্ট্রিয়া, জেনেভা সুইজারল্যান্ড এবং রোম ইটালি। আমাদের অ্যান্সারটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড। আমাদের অ্যান্সারটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড। ঠিক আছে, ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টারটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে, এবং ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের যে সেক্রেটারি জেনারেল ওনার নাম হচ্ছে প্রফেসর প্যাটেরি ট্যালাস। যিনি সেক্রেটারি জেনারেল আছেন ওনার নামটা হচ্ছে প্রফেসর, লিখে দিচ্ছি আমি, প্যাটেরি ট্যালাস। নেক্সট দেখে নিচ্ছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা হচ্ছে ভীমবেটকা কেভ শেল্টার, এটা কোন স্টেটে আছে? অপশনসগুলি হচ্ছে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হচ্ছে মধ্যপ্রদেশ। ভীমবেটকা কেভ শেল্টারটা রায়সেন ডিস্ট্রিক্টে আছে মধ্যপ্রদেশের, এবং এটা ভিন্ধিয়া রেঞ্জের সাউদার্ন এজে আছে। 45 কিলোমিটার্সের সাউথ ইস্টে, ভোপালের 45 কিলোমিটার সাউথ ইস্টে এটা আছে, এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা, যেটা 7টা হিল এবং 750টা রক শেল্টার্সের উপর ডিস্ট্রিবিউটেড, মানে 10 কিলোমিটারের উপর এটা ডিস্ট্রিবিউটেড আছে। এবং এটা একটা আর্কিওলজিক্যাল সাইট সেন্ট্রাল ইন্ডিয়াতে, যেটার মধ্যে প্যালিওলিথিক, মেসোলিথিক পিরিয়ডস এর জিনিস দেখা যায়, হিস্টোরিক পিরিয়ডের জিনিসও কিছু দেখা যায় এখানে। ঠিক আছে, নেক্সট দেখে নিচ্ছি কোন মানে আমাদের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কোন স্টেটে শেলা টানেল তার উদ্ঘাটন করেছেন, যেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা বাইলেন রোড টানেল। ঠিক আছে, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কোন রাজ্যে এটা তার উদ্ঘাটন করেছেন? অপশনগুলি হচ্ছে অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, ওড়িশা, হরিয়ানা এবং তামিলনাড়ু। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন, অরুণাচল প্রদেশ। এপ্রিল 2024-এ রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার উদ্ঘাটন করেছেন সেনা টানেলটা, যেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা বাইলেন রুট টানেল, যেটা আছে 13,000 ফিটে অল্টিটিউডে, 13,000 ফিট অল্টিটিউডে অরুণাচল প্রদেশ এটা আছে, এবং এটা তৈরি করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন BRO, যেটা হচ্ছে প্রজেক্ট ভর্তাকের আন্ডারে এটা তৈরি করা হয়েছে, এবং কনস্ট্রাকশনটা এপ্রিল 1, 2019 থেকে স্টার্ট হয়েছিল। এটার মধ্যে এই টানেলটা কনসিস্ট করে দুটো টানেলের, যেটা হচ্ছে দুটো টানেল এবং 8.6 কিলোমিটার রোডের, এবং এটা ডিজাইন করা হয়েছে 3,000 গাড়ি এবং 2,000টা ট্রাক যাতে ডেইলি ট্রাভেল করতে পারে 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে। এবং এটা কিন্তু ভাইটাল একটা অল ওয়েদার কানেক্টিভিটি তাওয়াং যেটাকে বলে, এটা একটা অল ওয়েদার কানেক্টিভিটি তাওয়াং বর্ডারিং চায়না রিজিয়নটা, যেটা সেখানে এটা অল ওয়েদার কানেক্টিভিটির জন্য খুবই একটা ভাইটাল, যেটা টাইম ট্রাভেলটাকে 1 ঘন্টা কমিয়ে দেয়। এবং এটা সুইফট, আমাদের যে মিলিটারি রিসোর্সগুলি, যেটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আছে LOC, সেটার সুইফট ডিপ্লয়মেন্টটা ওই রিজিয়নটাতে ক্যারি আউট করার জন্য এটার ক্যাপাবিলিটিকে এনহান্স করে দেয়। ঠিক আছে, আজকের জন্য এটাই লাস্ট কোশ্চেন ছিল, এতটুকুই ছিল আজকের জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের ELCর ইউটিউব চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ফিডব্যাক। ইজিওয়াই লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করে রাখতে পারো, যেটা লিংক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে। আর তোমাদের যদি এডমিশন রিলেটেড কোনো কোয়েরি থাকে বা এডমিশন নিতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের সেন্টার 3টে জায়গায় আছে, রামনগর রোড নাম্বার 5 অপোজিট মুক্তি সংঘ, তারপর আছে অরুন্ধতী নগর রোড নাম্বার 8 এবং উদয়পুর রমেশ চৌমুনিতে।
আমাদের এখানে অনলাইন এবং অফলাইন বোথ মিডিয়ামে ক্লাস করার সুবিধা আছে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।